আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের রাকিব স্যার। আজকে আমি তোমাদেরকে একটি সিভি দিয়ে কিভাবে সকল সিভি লেখা যায় তার কৌশলটুকু শিখিয়ে দিব। তোমরা যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের সিভি রাইটিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যে সিভি আসুক না কেন তুমি 8 মার্কের মধ্যে 8 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি কিন্তু তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের যে শিওর পাস স্ক্রিনের মধ্যে যে বইটি দেখতে পাচ্ছ এই বই থেকেই প্রতিনিয়ত নিচ্ছি। আজকে এই বইয়ের পেজ নম্বর 38 থেকে 49 নম্বর পেজ থেকে ক্লাস নিচ্ছি। বর্তমানে এই বইটি অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়, কুরিয়ার সার্ভিস চার্জ সহ। একদম সাদা পেজের বই। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি বাজারে যতগুলো বই আছে যদি তোমরা এই বইটি ক্রয় করে পড়ো তাহলে তোমাকে বলতে বাধ্য হবা যে এই বইটি বাজারের সেরা বই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে কিন্তু এই বই থেকেই ক্লাস নিচ্ছি। রাইটিং ক্লাস 10, অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন। তো দেখো, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা। কারণ সিভি রাইটিং এর একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটি ইউজ করে তুমি যে কোনো ধরনের সিভি রাইটিং লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি আছে, যারা এই বইটি মাত্র 350 টাকায় ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করো এই নম্বরে 01744559475। এই নম্বরে দ্রুত এসএমএস করো। তোমরা চাইলে আমার অনলাইন পেইড কোর্সেও ভর্তি হতে পারো। যারা অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা এই নম্বরে দ্রুত কন্টাক্ট করো, যেমনটি বলেছিলাম। তো দেখো, আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় কিন্তু সিভি রাইটিং। যেমনটি বলেছিলাম একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল। তো দেখো, সিভি রাইটিং তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো, স্যার সিভি রাইটিং কি 1 পেজে লিখবো নাকি 2 পেজে লিখবো? তোমরা আমাকে এই প্রশ্নটি কিন্তু বারবারই করো, সিভি কি 1 পেজে হবে নাকি 2 পেজে লিখতে হবে? এর উত্তরটি হলো, তোমরা সিভি রাইটিং চাইলে 1 পেজে লিখতে পারো। 1 পেজে এত লেখা সম্ভব নয়। তোমরা সিভি রাইটিং চাইলে 2 পেজে লিখতে পারো, 3 পেজে লিখতে পারো অথবা 4 পেজে লিখতে পারো। সিভি রাইটিং এর পেজ নিয়ে কোনো সমস্যা নাই। তুমি 2 পেজেও লিখতে পারো, 3 পেজেও লিখতে পারো, 4 পেজেও লিখতে পারো। এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। তো দেখো, সিভি রাইটিং এর প্রথম যে অংশটুকু, এটি কিন্তু একটা অংশ। তো প্রথম অংশে দেখো তোমাদেরকে কি কি লিখতে হবে। প্রথমে অবশ্যই তারিখ লিখতে হবে, অর্থাৎ যে তারিখে তোমাদের পরীক্ষাটি হবে সে তারিখটি লিখতে হবে। তো দেখো, আমি কিন্তু এখানে একটা তারিখ লিখে দিয়েছি। আমি এখানে তারিখ ইউজ করেছি 30 নভেম্বর 2026। এরপরে দেখো, তুমি এই সিভিটি কার কাছে লিখতেছো তার নাম লিখতে হবে। দা ম্যানেজার হলে ম্যানেজার, দা প্রিন্সিপাল হলে প্রিন্সিপাল, ম্যানেজিং ডিরেক্টর হলে ম্যানেজিং ডিরেক্টর। তো দেখো, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যদি কি হয়, শিক্ষা প্রতিষ্ঠান হয়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যেমন কি কলেজ বা স্কুল বা কলেজের কি হয়, কোনো পদ হয়, স্কুল বা কলেজের পদ হলে লিখতে হয় দা প্রিন্সিপাল। বাদ বাকি ক্ষেত্রে তোমরা দা ম্যানেজার লিখলেই হবে। তো এই বিষয় দুটি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এরপরে দেখো, প্রতিষ্ঠানের নাম যদি স্কুল বা কলেজ হয় তখন তোমরা লিখবা রকিবুল 24 কলেজ। প্রশ্ন যদি কলেজের নাম উল্লেখ থাকে তাহলে সেই কলেজের নাম লিখবা, আর কলেজের নাম উল্লেখ না থাকলে লিখে দিবা রকিবুল 24 কলেজ বা রকিবুল 24 স্কুল। এখন দেখো, প্রতিষ্ঠানের নাম যদি কি হয়, কোনো কোম্পানি হয় তখন লিখে দিবা মোবাইল কোম্পানি, অথবা তোমরা চাইলে এখানে এসি কোম্পানি লিখতে পারো অথবা এবি কোম্পানি লিখতে পারো, অথবা বই প্রশ্নের মধ্যে যে কোম্পানির নাম উল্লেখ থাকবে সে কোম্পানির নামটি লিখে দিবা। যদি ব্যাংকের পোস্ট হয় তখন লিখে দিবা ব্যাংক বলতে কি ব্যাংক, তোমরা লিখতে পারো এবি ব্যাংক বা ব্র্যাক ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছো। শুধুমাত্র প্রিন্সিপাল বা দা হেডমাস্টারের ক্ষেত্রে লিখতে হবে কলেজ বা স্কুলের নাম। বাদ বাকি ক্ষেত্রে যদি কোনো পোস্ট থাকে, অর্থাৎ
কোনো কোম্পানির পোস্ট থাকে তখন তোমাদেরকে সেই কোম্পানির নাম লিখতে হবে, আর ব্যাংকের ক্ষেত্রে যে কোনো ব্যাংকের নাম লিখতে হবে। এখন দেখো এই প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত, তো প্রতিষ্ঠানটি তোমরা লিখবা 32 মতিঝিল ঢাকা 1100, এই অ্যাড্রেসটি লিখে দিলেই হয়ে যাবে। যদি পোস্টের মধ্যে অ্যাড্রেস উল্লেখ থাকে তাহলে সেই অ্যাড্রেসটি লিখতে হবে, আর অ্যাড্রেস না লেখা থাকলে তোমরা এই অ্যাড্রেসটি লিখে দিবা। এবার চলে যাব সাবজেক্টে। সাবজেক্ট কি, তো সাবজেক্ট লিখবা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অথবা অ্যান। এ অথবা অ্যান আর্টিকেলের উপরে ডিপেন্ডস করে, অর্থাৎ প্রথম যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডের উপর ডিপেন্ডস করে এ অথবা অ্যান বসাতে হবে। এরপরে পদের নাম। পদের নাম, পদের নাম বলতে যে পদটির জন্য আবেদন করবো সেই পদটির নাম লিখতে হবে। যদি ইংলিশ টিচার হয় তখন লিখে দিবে ইংলিশ টিচার। যদি এখানে তোমরা কোনো এসআর এর পদে আবেদন করো তখন লিখে দিবা এসআর, অর্থাৎ যে পদটি হবে সেই পদের নাম লিখতে হবে। এই ভিডিও শেষের দিকে আমি পদ কোন কোন পদ আসতে পারে সে পদগুলোর নাম তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো প্রথম অংশটুকু হয়ে গেল। এরপরে তোমাদেরকে কি লিখতে হবে, এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার। স্যার লিখে কমা দিতে হবে। তো দেখো from an advertisement published in the Daily Star। তো দেখো the Daily Star কিন্তু একটা পত্রিকার নাম, তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের পত্রিকার নাম ব্যবহার করতে পারো। on 25 নভেম্বর 2026। তো দেখো ওখানে কিন্তু তারিখ দিয়ে একটা অবশ্যই কমা দিতে হবে। I came to know that you are looking for এ অথবা an, এরপরে পদের নাম। পদের নামটি লিখতে হবে for your reputed institution, for your reputed institution। এখানে বলা আছে যে ডেইলি স্টার মারাপদ, অর্থাৎ 25 নভেম্বর 2026 ডেইলি স্টার পত্রিকার মারাপদ আমি জানতে পারলাম। এই পদে আপনার প্রতিষ্ঠানে কিছু লোক কি হবে, নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখো I want to offer myself as a candidate for this post। I want to আমি চাই offer myself as a candidate for the post, অর্থাৎ এই পোস্টের উপযোগী হিসেবে আমি কি করতে চাই, আবেদন করতে চাই বা আবেদন করতেছি। এখন দেখো তারিখের কিন্তু একটা বিষয় আছে, তারিখের বিষয়টি আমি তোমাদেরকে বলে দিই। তো দেখো এখানে যে তারিখটি ইউজ করবা, তার 5 দিন আগের, তার 5 থেকে 6 দিন আগের ডেট এখানে ইউজ করবা। 5 থেকে 6 দিন আগের তারিখ আমি লিখে দেই, তোমরা লিখে রাখবা। আগের তারিখ এখানে লিখতে হবে। তো দেখো এখানে কত আছে, 30 নভেম্বর। 30 নভেম্বরের 5 দিন আগের ডেট, দেখো 5 দিন আগের ডেট হলো 25 নভেম্বর। যদি তোমরা এখানে 25 নভেম্বর ইউজ করো তাহলে এখানে লিখে দিবা 20 নভেম্বর। অর্থাৎ এখানে যে তারিখটি ইউজ করবা তার 5 থেকে 6 দিন আগের তারিখ এখানে কিন্তু বসাতে হবে। সিভি রাইটিং এর কিন্তু তারিখটি মূল, অর্থাৎ তুমি আবেদন করতেছো 30 তারিখ, আর এই পত্রিকাটি পদের পত্রিকা, অর্থাৎ এই পদটি পত্রিকায় প্রকাশিত হয়েছে 25 নভেম্বর 2026। আশা করি তারিখের বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো তোমাদেরকে কি লিখতে হবে, এরপরে লিখতে হবে as you will see in my included CV I have the required educational qualifications and skills for this job। এখানে কি বলা আছে দেখো, as you will see in my included CV, তুমি যদি আমার এই সিভিটি দেখো তাহলে কি পাবা, I have the required educational qualifications, অর্থাৎ তুমি যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছো সেটা আমার মধ্যে আছে, and skill for this job, এবং এই জবটির জন্য আমার কি আছে, বেশ কিছু স্কিলও রয়েছে। এরপরে দেখো I also have good experience in this field, অর্থাৎ আমার এই বিষয়ে বা এই বিষয়ের প্রতি আমার কি আছে, একটা এক্সপেরিয়েন্স আছে, দক্ষতা আছে। এরপরে দেখো my complete CV and other necessary documents are submitted below for your kind consideration। দেখো my complete CV আমার পূর্ণাঙ্গ সিভি and other necessary document আর অত্যাবশ্যকীয় ডকুমেন্ট গুলো আর সাবমিটেড below for your kind consideration, অর্থাৎ কাইন্ড কনসিডারেশনের জন্য আমার যে ডকুমেন্ট এবং সিভি সেটা কি হলো, দেওয়া হলো। এরপরে তোমাদেরকে লিখতে হবে
I therefore pray and hope that you would be kind enough to call me for an interview to prove my ability. দেখো, I therefore pray and hope that you would be kind enough to call me for an interview to prove my ability. এখানে বলা আছে যে আপনি আপনি যে আমি যেগুলো জিনিসগুলো দিয়েছি আপনাকে সেগুলো বিবেচনা করে আমাকে ইন্টারভিউর জন্য ডাকবেন, আমার যে অ্যাবিলিটি অর্থাৎ দক্ষতা আছে তা যাচাই করার জন্য। এরপরে তোমাদেরকে লিখতে হবে yours faithfully। yours faithfully লিখে এখানে তোমার নামটি বসাতে হবে যদি প্রশ্নে নাম দেওয়া থাকে। যদি প্রশ্নের মধ্যে নাম উল্লেখ করা থাকে তাহলে সেই নামটি দিতে হবে, আর যদি নাম উল্লেখ না থাকে তাহলে তুমি চাইলে এখানে আবিদ হাসানও লিখতে পারো অথবা তোমার নামটুকুও বসাতে পারো। এরপরে দেখো ইনক্লোজার। ইনক্লোজার মানে কি? ইনক্লোজার মানে হলো সংযুক্তি, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের সাথে কি কি সংযুক্ত করা হয়েছে। এক নম্বরটা দেখো এ কমপ্লিট সিভি উইথ এ কভার লেটার, একটা কমপ্লিট সিভি দেওয়া আছে কভার লেটার সহকারে। দুই নম্বরটি দেখো 2 পাসপোর্ট সাইজ ফটোকপিস, অর্থাৎ 2 কপি পাসপোর্ট সাইজের ফটোকপি অর্থাৎ ছবি। 3 নম্বরটি দেখো ফটোকপিস অফ অল একাডেমিক সার্টিফিকেটস, অর্থাৎ সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। আর 4 নম্বরটি দেখো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। এক্সপেরিয়েন্স সার্টিফিকেট মানে হলো অভিজ্ঞতার সনদ, এগুলো সংযুক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু তোমাদের জন্য সিভি রাইটিং এর যে ফরম্যাট, সে ফরম্যাটটুকু কিন্তু স্ট্যান্ডার্ড আকারে সাজিয়েছি। তোমরা এভাবে লিখিও, তাহলে অবশ্যই তোমরা ফুল মার্ক পাবা। তো দেখো রিজিউম অফ আবিদ হাসান, তো এখানে যে নামটি ইউজ করবা, এখানে যে নামটি ইউজ করবা এই নামটি কিন্তু তোমাদের এখানেও ইউজ করতে হবে। যেমনটি আমি ইউজ করেছি দেখো রিজিউম অফ আবিদ হাসান, এই নামটি এবং উপরের নামটি সেম থাকবে। এরপরে ইমেল অ্যাড্রেস, দেখো ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি abid2424@gmail.com। এরপরে দেখো মোবাইল নম্বর, মোবাইল নম্বরের ক্ষেত্রে 0177 লিখে এভাবে তোমরা স্টার চিহ্ন বসাবা, ফুল নম্বরটি বসাবা না। এরপরে দেখো ক্যারিয়ার অবজেক্টিভ। ক্যারিয়ার অবজেক্টিভ অর্থাৎ তোমার ক্যারিয়ার অবজেক্টিভটা কি হবে, তো আমি এখানে লিখে দিয়েছি দেখো টু বিল্ড আপ এ সাকসেসফুল ক্যারিয়ার অ্যাজ এ অথবা অ্যান, এরপরে পদের নাম, যে পদটি তুমি আবেদন করবে সেই পদের নাম লিখতে হবে। যদি ইংলিশ টিচার হয় তখন পদের জায়গায় লাগবে নামে লিখবা ইংলিশ টিচার। এরপরে দেখো ইন এ রিপুটেড ইনস্টিটিউশন হোয়ার আই ক্যান ইউজ মাই স্কিলস অ্যান্ড নলেজ। এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনস। এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এডুকেশনাল কোয়ালিফিকেশনস মানে হলো শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তোমাদেরকে এভাবে বক্স আকারে লিখতে হবে। প্রথমে লিখবা ডিগ্রি, এরপরে লিখবা সাবজেক্ট বা গ্রুপ, এরপরে বোর্ড, ইউনিভার্সিটি, জিপিএ, সিজিপিএ, ইয়ার অফ পাসিং। তো দেখো এমবিএ আর এমএ, এমবিএ আর এমএ, তো দেখো এমএ লিখেছি ইংলিশ আর এমবিএ লিখেছি অ্যাকাউন্টিং। তো দেখো এখানে দুটির মধ্যে কিন্তু যে পোস্টটি থাকবে সে পোস্টের উপর ভিত্তি করে একটি লিখতে হবে। তো দেখো বোর্ড লিখেছি ঢাকা ইউনিভার্সিটি, সিজিপিএ 3.50, পাসিং ইয়ার 2019। এরপরে দেখো বিবিএ আর বিএ অ্যাকাউন্টিং অথবা ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি 3.50 2018। এরপরে দেখো এসএসসি, এসএসসি হলো কমার্স ঢাকা বোর্ড জিপিএ 5 2014। এরপরে দেখো এসএসসি, এসএসসি কমার্স ঢাকা বোর্ড জিপিএ 5 2012। প্রিয় শিক্ষার্থীরা এখানে যে সালগুলো আমি দিয়েছি, এখানে যে সালগুলো দিয়েছি সেরকম সালেই তোমরা ইউজ করবা, সালগুলো ভুল করবা না। সালগুলো যদি ভুল করো তাহলে কিন্তু তোমরা 1 মার্কও পাবা না। কেন বললাম দেখো এসএসসি, এসএসসি যদি তুমি 2012 লেখো আর এখানে যদি এইচএসসি লেখো 2013 তাহলে কিন্তু হবে না, কারণ এসএসসি পাস করার 2 বছর পরে কিন্তু এইচএসসি দিতে হয়। আবার দেখো অনার্স এর কোর্স হলো 4 বছরের, তুমি যদি এখানে 2017 দাও তাহলে কিন্তু হবে না, কারণ 4 বছর না হলে কিন্তু অনার্স পাস করা সম্ভব হয় না। যে সালগুলো আমি যেভাবে দিয়েছি তোমরা এভাবেই সালগুলো লিখবা। এখন দেখো এখানে তোমরা কখন
এমবিএ লিখবা, কখন এমএ লিখবা। তো দেখো যখন এমবিএ লিখবা তখন সাবজেক্ট হবে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং। আর যখন বিবিএ লিখবা তখনও সাবজেক্ট হবে অ্যাকাউন্টিং। আর দেখো শুধুমাত্র শুধুমাত্র এম এর ক্ষেত্রে লিখবা ইংলিশ, বি এর ক্ষেত্রেও লিখবা ইংলিশ। এখন দেখো কোন পোস্টের ক্ষেত্রে কি কি লিখবা। যদি 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 শুধুমাত্র কোনো প্রিন্সিপাল অর্থাৎ কোনো পদের জন্য আবেদন করো, সেটা স্কুল বা কলেজের শিক্ষকতার জন্য, তখন লিখবা এমএ ইংলিশ, এমএ ইংলিশ, বিএ ইংলিশ। বাদ বাকি সব ক্ষেত্রে তোমরা চাইলে এখানে অ্যাকাউন্টিং এর পরিবর্তে ম্যানেজমেন্টও লিখতে পারো, ফিনান্সও লিখতে পারো। তো বাদ বাকি সকল পোস্টের ক্ষেত্রে তোমরা লিখবা অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং লিখে দিবা। এরপরে দেখো এখানে কি আছে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, কাজের দক্ষতা। তো কাজের দক্ষতা লিখবা আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ, এ অথবা অ্যান। এরপরে পদের নাম, এক আগের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এখানে আগে যে প্রতিষ্ঠানে তুমি কাজ করেছো সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো ব্যাংকের ক্ষেত্রে লাগো, তুমি লিখতেছো এবি ব্যাংকের কাছে আবেদন লিখতেছো, তখন এখানে লিখে দিবা সিএ ব্যাংক, সিএ ব্যাংক। অর্থাৎ ওই রিলেটেড একটা প্রতিষ্ঠানের নাম তোমাদেরকে লিখতে হবে। ফর দ্য লাস্ট 3 ইয়ার্স, এরপর লিখতে হবে পার্সোনাল ইনফরমেশনস, পার্সোনাল ইনফরমেশনস, ব্যক্তিগত তথ্য। এভাবে বুলেট পয়েন্ট দিয়ে লিখবা নেম, নেম লিখে দিয়েছে আবিদ হাসান, ফাদার্স নেম রাকিব হাসান, মাদার্স নেম মাহমুদ আক্তার, প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দিয়েছি দেখো হাউস নাম্বার 25, রোড নাম্বার 6, ব্লক সি, মিরপুর 1, ঢাকা। এই অ্যাড্রেসটি কিন্তু কাকতালীয়, এটা কিন্তু আমার অ্যাড্রেস না, এভাবে কাকতালীয় অ্যাড্রেস লিখে দিবা। পার্মানেন্ট অ্যাড্রেস হাউস নাম্বার 25, রোড নাম্বার 6, ব্লক সি, মিরপুর 1, ঢাকা। এরপরে দেখো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 29/4/1995, 29/4/1995। এখানে যে জন্ম তারিখটি আমি দিয়েছি তোমরা সেই জন্ম তারিখটি ইউজ করবা। এই জন্ম তারিখ যদি কম বেশি করো তাহলে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে বয়স সেটা মিলবে না। তুমি চাইলে এখানে ডেট, ডেট এবং মাস আলাদা দিতে পারো, কিন্তু সাল, সাল হয় তোমরা 1995 দিবা অথবা 1996 দিতে পারো। সাল এবং তারিখ এবং মাস আলাদা দিলেও সমস্যা নাই। এরপরে দেখো ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড। তুমি যদি ম্যারিড হও অর্থাৎ বিবাহিত হও তাহলে বিবাহিত লিখে দিবা। এরপরে দেখো রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, ধর্ম কি ইসলাম। ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার্থ, জন্মগতভাবে বাংলাদেশি। এরপরে দেখো এনআইডি নম্বর, এনআইডি নম্বর তুমি এখানে যে কোনো ধরনের সংখ্যা, এরকম যে কোনো ধরনের সংখ্যা লিখে দিবা। এরপরে দেখো রেফারেন্স, রেফারেন্স, রেফারেন্সের জায়গায় তোমরা এভাবেই লিখবা। দেখো মিস্টার রাকিব হাসান লিখেছি ডিজিএম, এসি ব্যাংক, ইউনিভার্সিটি। তো দেখো এসি ব্যাংক, অথবা তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের ইউনিভার্সিটির নাম লিখতে পারো। তো এখানে এটা না, এটা ওই পরের পেজটার নাম এখানে চলে এসেছে। তো দেখো রেফারেন্স লিখবা মিস্টার রাকিব হাসান ডিজিএম এসি ব্যাংক। এরপর ইমেল অ্যাড্রেস rakib24@gmail.com। এরপরে দেখো আবুল উদ্দিন, এখানে তুমি যে কোনো ধরনের নাম লিখতে পারো। এখানে তুমি চাইলে যে কোনো ধরনের নাম লিখতে পারো। তো দেখো অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা। তো দেখো এখানে ঢাকার পরে এখানে তোমাদেরকে লিখতে হতো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। এরপরে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস যে কোনো একটা ইমেল অ্যাড্রেস লিখলেই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি হলো তোমাদের সিভি রাইটিং এর মূল ফর্মুলা। এখন দেখো শিক্ষার্থীদের জন্য বিশেষ টিপস, শিক্ষার্থীদের জন্য বিশেষ টিপস। দেখো পদের নাম, পদের নাম এই জায়গায় শুধু প্রশ্নের যে পদের নামটি থাকবে সে নামটি বসাতে হবে। যেমন দেখো লেকচার ইন ইংলিশ, লেকচার ইন ইংলিশ, ব্যাংক অফিসার, কম্পিউটার অপারেটর, প্রভিশনারি অফিসার, জুনিয়র অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মার্কেটিং অফিসার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, উপজেলা হেলথ অফিসার। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, এই পদগুলো তোমাদের বিগত সালে এসেছিল। এগুলোই কিন্তু তোমাদের বিগত সালে এসেছে। এই পদগুলো কিন্তু তোমাদের বিগত সালে এসেছিল। এখন দেখো শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন,
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা কি লিখবা? যদি ব্যাংক অফিসার বা ম্যানেজার আসে তবে ছকে এমবিএ বা বিবিএ এবং অ্যাকাউন্টিং যে সাবজেক্টটি আছে সেটি রাখতে হবে। যদি লেকচার ইন ইংলিশ, যদি লেকচার ইন ইংলিশ আছে তখন লিখবা এমএ আর বিএ। আমি আগেই বলেছি যদি তুমি কোনো টিচার, অর্থাৎ যদি কোনো তুমি শিক্ষক হওয়ার জন্য আবেদন করো তখন তোমরা লিখবা এমএ আর বিএ, তখন সাবজেক্ট দিবা ইংলিশ। আর বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে এমবিএ আর বিবিএ অ্যাকাউন্টিং। এখানে তুমি চাইলে ম্যানেজমেন্ট বা ফিনান্সও লিখতে পারো, কোনো সমস্যা নাই। সেই কথাটি আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। দেখো, যদি কম্পিউটার অপারেটর, প্রভিশনারি অফিসার, জুনিয়র অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মার্কেটিং অফিসার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, উপজেলা হেলথ অফিসার আসে তখন যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ দেখো, এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র যদি কোনো টিচারের পোস্ট আছে, টিচারের পোস্ট আসলে লিখবা দা প্রিন্সিপাল। বাদ বাকি ক্ষেত্রে লিখবা দা ম্যানেজার। যখন দা ম্যানেজার লিখবা তখন একটা অবশ্যই কোম্পানির নাম বা ব্যাংকের নাম লিখতে হবে। যদি কোম্পানির ক্ষেত্রে আবেদন করো তাহলে তুমি এখানে এবি কোম্পানি লিখতে পারো, আর ব্যাংকের ক্ষেত্রে যদি হয় তাহলে লিখতে পারো এবি ব্যাংক। আর পদের যে নামটি থাকবে সেই পদের নামটি কিন্তু এখানে লিখতে হবে। যদি অফিস অ্যাসিস্ট্যান্ট আসে তখন এখানে লিখে দিবে পদের নামের ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট। আশা করি এতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য দেখো রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস সাজেশন বই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। বাজারে যতগুলো বই আছে সবগুলো বই থেকে এই বইটি সাজানো গোছানো। তোমাদেরকে বইটি নিতে হবে না, তুমি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করো এই নম্বরে 01704559475। এই নম্বরে জাস্ট এসএমএস করো। এসএমএস করলে আমি এই বইয়ের কিছু পেজ আমি তোমাদেরকে একটা লিংক দিয়ে দিব। তোমরা সেই লিংকে ক্লিক করে এই বইয়ের কিছু পেজ দেখতে পাবা। পেজগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে বাজারের সর্বনিম্ন রেট 350 টাকার সাথে কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি। এই মাত্র 350 টাকায় বইটি তোমরা ক্রয় করতে পারবা। এই বইটি কিন্তু আমি একদম সাদা পেজে তৈরি করেছি, মানুষের মতো নিউজ প্রিন্ট পেজ দিয়ে তৈরি করিনি। তোমরা চাইলে আমার অনলাইন পেড কোর্স আছে যেটা ফেসবুক প্রাইভেট গ্রুপে আমি ক্লাস নেই, লাইভ ক্লাস। তোমরা চাইলে সেই কোর্সে ভর্তি হতে পারো। যারা কোর্সে ভর্তি হতে চাও তারা এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্টাক্ট করো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের এই যে শিওর পাস বই আছে, এই শিওর পাস বইয়ের 306 নম্বর পেজে 0 to hero শর্টকাট সাজেশন দেওয়া আছে। স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ। জাস্ট এতটুকু, এই বইয়ের মাত্র 50টি পেজ পড়লেই 100% পাস করবা। কোন পেজ পড়তে হবে সেই পেজগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তোমরা এই 50টি পেজ পড়লে 100% পাস করবা। তাই আর দেরি না করে দ্রুত তোমরা রকিবুল 24 পাবলিকেশনের স্ক্রিনের মধ্যে বইটি দেখতেছো, শিওর পাস বই। এই বইটি পড়লে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তুমি 100% পাস করবা। এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আর অনেক ইংরেজির অনেক কিছু শিখতে পারবা, কারণ এই বইটির মধ্যে একদম সাজানো গোছানো ভাবে দিয়ে দেওয়া আছে। আর এই বইয়ের কিন্তু আর একটা বিশেষত্ব হলো, এই বইয়ের মধ্যে তুমি এভাবে দেখো, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এইভাবে কিউআর কোড পাবা। এই কিউআর কোড গুলো স্ক্যান করলে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাবা, বইয়ের সাথে শিক্ষক ফ্রি। তাই এর দেরি না করে দ্রুত 350 টাকা দিয়ে বইটি অর্ডার করে নাও। বইটি অর্ডার করার জন্য দেখো স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475, এই নম্বরে দ্রুত কন্টাক্ট করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ 8 বছর ধরে তোমাদের ইংরেজি পড়িয়ে আসতেছি। তার ধারাবাহিকতা আমি কিন্তু এই বছর পড়াচ্ছি। তোমরা যদি তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা। ইনশাআল্লাহ
আমি কিন্তু নিয়মিতভাবে তোমাদের জন্য একদম ফ্রিতে ক্লাস নিচ্ছি। তোমরা অবশ্যই বইটি ক্রয় করবা এবং তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ক্লাসগুলো নিয়ে থাকি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।